নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বসন্তী পঞ্চমী, সরস্বতী পুজো, বাগদেবীর পুজো আজকে। আমার শ্বশুর বাড়িতে পূজাটা হয় না, আমার মা করতো, বাড়িতেও করবে আজকে। দেখি কোথাও অঞ্জলি দিতে পারি যদি, সেই আয়োজন করতেছি। উঠতে না একটু বেশ দেরি হয়ে গেছে, তার জন্য একটু কাজকর্মে পিছিয়ে পড়ছি। যাই হোক, আমার স্নান টান করা হয়ে গেছে, ঘর বাড়ি সব মোছা টোছা কমপ্লিট। এখন ঠাকুর পূজাটা দেবো, দেখি তারপর যদি কোথাও অঞ্জলি দিতে পারি সেখানে যাবো। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি, আশা করি ভালো লাগবে। জানেন, ছোটবেলা সরস্বতী পূজা ছিল আমার সব থেকে সেরা পূজা। প্রথম কথা হচ্ছে আজ বই পড়তে হবে না। ওই দিন খুব ভোরবেলা উঠে গোসল করতাম কনকনে ঠান্ডার ভিতর। জানেন, তখন মনে হয় ঠান্ডাটা একটু বেশিই পড়তো। আহারে, কতই না মধুমাখা স্মৃতিমাখা সেই দিনগুলো কোথায় গেল, আর কখনো ফিরে হয়তো পাবো না। কথা বলতে বলতে আমার গোপালের সব কাজ শেষ হয়ে গেল। যুদ্ধ কইরা বের হইলাম, ভাবছিলাম না বের হইতে পারবো, অবশেষে তড়িঘড়ি করে সব কিছু কইরা বের হইছি। অঞ্জলির টাইমও হয়ে গেছে। এটা কোনো কথা হলো বলুন তো? এখনই ট্রেনের গেটটা পড়তে হলো। আমার তো অন্য সময় অনেক ভালো লাগে, কিন্তু আজ না একদমই ভালো লাগতেছে না। আমার অনেক দেরি হয়ে গেছে, ওরা বুঝলো না আমার ব্যাপারটা, কি যে করি। যাই হোক বাবা, অবশেষে পূজার এইখানে পৌঁছে গেলাম। কি সুন্দর মা সরস্বতীটা হয়েছে বলুন তো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এত সুন্দর করে সাজিয়েছে, এত আয়োজন বলার মতো না। জানেন, এই সোসাইটির কোনো এক ফ্লোরে আমার কাকা শ্বশুরের একটা ফ্ল্যাট আছে। ওনার কথাতে এখানে আসা। এখানে এত মানুষ, কিন্তু আমি কাউকে চিনি না, আমাকে কেউ চিনে না। এখনও আমার কাকি শাশুড়ি কিংবা আমার যার কাউকে আমি খুঁজে পাইনি, তাদের কোথাও দেখা যাইতেছে না। জানেন, আজকে আমাদের বাড়িতেও না পুজো হবে। আমার মা আমাদের ছোটবেলা থেকেই সরস্বতী পুজো করে। খুব মিস করতেছি বাড়ির পুজোটা। বাচ্চাদের নিয়ে এবারের পুজোটা আমার মা করবে, কারণ আমি এখানে, আমার ভাই দূরে গেছে, দাদা বাড়িতে আছে, ওই সবাই মিলে করবে। এখন হচ্ছে হোমের আয়োজন করা হয়েছে, যজ্ঞের পরেই হয়তো বা অঞ্জলির আয়োজন করা হবে। খুবই ভালো লাগছে। এই তো আমার যাকে দেখতেছি এখন, এত সময় তাকে আমি দেখিই নাই, এত ভালো লাগতেছে। হয়তো বা কাউকে চিনি না, কিন্তু আমি আসছি যে উদ্দেশ্যে সেটা হলেই হলো। চারদিকে এত মানুষ, আর পুজোটা এত সুন্দর করে করতেছে পুরোহিত মশাই, আমার না খুবই ভালো লাগতেছে। মা বলছিল আমরা যেন বাড়িতে পুজো করি। মেন সমস্যা হচ্ছে কি, আপনারা তো জানেনই আমরা বাড়িতে মাত্র 3 জন মানুষ। বাইরে থেকে কেউ যদি আসে, প্রসাদ খায়, পুজোয় অংশগ্রহণ করে, তাহলেই না সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু সেটা তো আর হয় না, সবাই আজকের পুজো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তার জন্য আমি এবছর বাদ দিলাম। এই তো সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হইতে বলতেছে। ফুল, বেলপাতা সব কিছু হাতে নিয়ে এখন মন্ত্র উদযাপন করা হবে। তারপরেই হচ্ছে পুজোর আয়োজন। এত মানুষের ভালো লাগতেছে যে আমার বলার মতো না। যেহেতু আমি একা একা থাকি, এই জন্যই। এখানে যজ্ঞটাও এখন শেষ হয়ে যাবে। এই যজ্ঞটা করা হয় সবার মঙ্গল কামনা করার জন্য। ব্যাস, এইখানে হয়ে গেছে। পুষ্পাঞ্জলি এখন আমরা একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিতেছি, কারণ ওইখানে সবাই গেলে আস্তে আস্তে একটা অরাজকতা সৃষ্টি হবে। পুরোহিত মশাই সবার পক্ষ থেকে মায়ের চরণে পুষ্প অর্পণ করলো। এত ভালোই লাগতেছে। আজকে না অনেক বাচ্চারা এখানে হাতে খড়ি দেবে। এর মানে হচ্ছে যে আজকে থেকে সে লেখাপড়ার দিকে অগ্রগামী হবে। অনেক ছোট ছোট বাচ্চারা আজকে এখানে হাতে খড়ি বলা হয়, মানে প্রথম লেখা শুরু। এখানে পুরোহিত মশাই আরতি করতেছে পুজোর সময় একেবারে শেষের দিকে। এবার যেহেতু 2 দিন সরস্বতী পুজো পড়ছে, রবিবার আর সোমবার, তার জন্য না ভালো আছে হইছে। কিছু মানুষই কিন্তু রবিবারই পুজো করে ফেলছে, আবার কিছু মানুষে আজকের দিনে করতেছে। আমি আজকের দিনেই অংশগ্রহণ করলাম। এই তো আরতির ধূপ সবাইকে দিল, আমি আপনাদেরকেও দিলাম। আর মায়ের কাছে বললাম সবার যেন ভালো হয়, সবার ছেলে মেয়ে সবাই যেন লেখাপড়ায় খুব ভালো হয়। এই তো এখানে শুরু হয়ে গেছে বাচ্চাদের হাতে খড়ি। পুজো একেবারে যখন সমাপ্ত হয়, তারপরেই হাতে খড়িটার আয়োজন করা হয়।
অনেকেই এখনও আছে তারা অঞ্জলি প্রদান করে নাই, কিছু মানুষ আসছে এখন, তারপর তাদের সাথে অঞ্জলি দিতেছে তারা, আমরা দাঁড়াই আছি। এখানে থাকতে থাকতে কিছু মানুষ আমার পরিচিত হয়ে গেছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেকেই পরিচিত সেই অনুযায়ী। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ওকেও হাত খড়ি দেওয়া হইতেছে, আর ও বারবার বলতেছে জেঠিমণি এদিকে আসো, জেঠিমণি এদিকে আসো। এখানে তো আমার যা আর কাকি শাশুড়ি ছাড়া সবই অপরিচিত, তারপরে অনেক ভালো লাগলো এই সোসাইটিতে এসে। আমাদেরও ইচ্ছা আছে এই সোসাইটিতেই একটা ফ্ল্যাট নেওয়ার, দেখা যাক কতটা কি হয়। এখন একটু উপরে যাব বাসায়, না গেলে কাকি রাগ করবো, উনি চলে গেছে, জাস্ট একটু দেখা দিয়ে চলে যাবো, যেহেতু আমি আজকে রান্না বান্না কিছু করে আসি নাই। বাসায় অনেকক্ষণ গল্প করছি, এখন বের হইতেছে আমার দেবর আমার জন্য রিক্সা ঠিক করে বসে আছে। আমি বাসার দিকে যাই। আমি সকালে আজকে রান্না করে আসি নাই, একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, তার জন্য যাই। এখন বেজে গেছে 11টা, যাই রান্নাবান্না করতে পারবো, সমস্যা হবে না। যখন ওই ফ্ল্যাট থেকে বের হলাম, এরপর আমার দেবর বলল চলো আমার সাথে একটু মডার্ন স্কুলে যাই, ওখানে পুজোর পরে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। কি দারুণ এখানকার আয়োজন, সরস্বতী ঠাকুরটা কি সুন্দর না লাগছে, আর কত বড়। খুব ভালো আয়োজন, মেয়েরা খুব সুন্দর নৃত্য করতেছে, একটা নজরুল সঙ্গীতে মেয়েরা নৃত্য করলো। মন চাচ্ছে আরও কিছুক্ষণ থাকি, পুরো অনুষ্ঠানটা দেখি, কিন্তু থাকা হবে না, বাড়িতে গিয়ে না রান্না করতে হবে। সে আবার ফোন করে বললো অনেকগুলো মাছ কিনছে, সেগুলোকে ম্যানেজ করতে হবে। এর আগে মা ফোন দিল, মা বললো তাড়াতাড়ি বাড়িতে আসো, বাড়িতে অতিথি আসছে। বলুন তো কি অরাজকতা, ভালো লাগতেছে না। কিন্তু মেয়েদের নাচটা এত সুন্দর, আমার ছোটোবেলা মনে পড়তেছে। আমিও যখন স্কুলে থাকতাম, স্কুলের অনুষ্ঠানে কত পারফরমেন্স করছি, কত গান করছি। নাচের জন্য তো সবসময় পাগল ছিলাম, কারণ আমার খুব পছন্দ হচ্ছে নাচ। আমার মা অনেক দূরে আমাকে নাচ শিখাইতে নিত। আর এই সরস্বতী পুজোটাও না খুব স্মৃতিময় আমার। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম শাড়ি পরে কত জায়গায় না ঘুরছি, কত অনুষ্ঠান না দেখছি। আজকে কি হলো কে জানে, যাওয়ার সময় পড়লো রেলগেট, আবার আসার সময় এখন বুঝতেছি না, তাড়াহুড়ার দিদি বেশি, আর পছন্দের জিনিসটা অপছন্দ হয়ে গেছে। বাড়িতে আসছি, কিছু একটা খেয়ে রান্নার কাজে লাগতে হবে, যেহেতু বাড়িতে আছে আজকে, অবশ্যই কিছু ভালো মন্দ খাইতে হবে। আবার তার নিমন্ত্রণও আছে, কে জানে কি করে। এই দেখুন কাণ্ড, সে সস্তায় নাকি মাছ পাইছে, তার জন্য কত মাছ নিয়ে আসছে। আমি বললাম ঠিক আছে, সে আমি এবং মা আমরা তিনজনই মাছ পছন্দ করি, আমি তো একেবারে মেছো ভূত বললেই ভালো হয়। সে বোয়াল মাছ আর শিং মাছ নিয়ে আসছে। শিং মাছ আমার এখানে আসার পরে আজকে প্রথমবার মনে হয় আনলো। এর কারণ হচ্ছে এর শিং মাছের উপরে চামড়াটা ফেলে আমার শাশুড়ি খেতে পছন্দ করে, কিন্তু আমি এই চামড়াটা ফেলতে পারি না। কি আর করা, যেভাবে পারি এখন কেটে নেই। তখন বাড়িতে এসে দেখি গেস্ট আসছে, এদিকে ওদিকে না থাকায় মাছ খাইতে এই মাত্র গেস্ট গেল, তারা কিছু হালকা পাতলা খেতে দিলাম। গেস্ট আসলে কিন্তু ভালোই লাগে, কিন্তু আবার একটা দিকে চাপও থাকে। আমি এখন রান্না বসাবো, খিচুড়ি বসাই দিয়ে আসছি, বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি খিচুড়ির সাথে। এইটা হচ্ছে দুপুরের মেনু আজকে। বাড়িতে আসার পরে দুইবার অতিথি আসছে, তাদের আপ্যায়ন কইরা যখন রান্না করলাম, রান্নার পরেও দুইজন অতিথি আসছে, তাদের নিয়েই খিচুড়ি খাইছি। একটা কি সারপ্রাইজ বিষয় জানেন, জানি আজকে স্যারে তো বাড়িতে খাবেন, আমি আর মায়ের জন্যই, আমার আর মায়ের জন্য আর কি একটু খিচুড়ি রান্না করছি, একটু বেশি রান্না করছি, যদি কেউ আসে খাবে। সেই খিচুড়ি আমরা 4 জন খাইছি, আরও 2 জন গেস্ট খাইছে, তাদের সাথে এত সময় গপ্প সপ্প করে চাটা খাওয়াই বিদায় করলাম। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন আসছে আমি কিছু সরিষা শাক উঠানোর জন্য, সকালে রান্না করার জন্য। এখানে সরিষা গাছ বড় হয়ে গেছে, এরপর যদি আবার বৃষ্টি নামে গাছগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য উঠাইতে আইছি। শীত থাকতে থাকতেই সরিষা শাকটা ভালো লাগে। কথায় আছে
নিজে কিছু করো, তার ফল তুমি নিজে অবশ্যই পাবা। তা আমিও না সেই ফলটা পাচ্ছি। যখন এখানকার জলটা শুকিয়ে গেছিলো তখন কিছু সরিষার বিচি ছড়াইয়া রাখছিলাম। কি সুন্দর দেখেন শাক হয়েছে। আর সব থেকে মজার কথা কি, বাজার থেকে যে শাকগুলো কিনে আনে সেগুলোকে না সরিষা শাকের ফ্লেভারটা থাকে না। আর এখন এই শাকগুলো তুলতেছি, এত সুন্দর গন্ধ আসতেছে, আমি কি ভাত দিয়ে খাবো, এখনই আমার মন ভরে গেছে। আর এখানে কিছু না গাছ লাগাইছিলাম, ফুলের গাছ সারে যখন আনছিল সেখান থেকে না কড়ি বের হওয়া শুরু হয়েছে। এই তো উঠায় আনেছি। এখন না উঠাইলে সকালবেলা কিন্তু আমি রান্না করতে পারবো না, আমার বেশি সমস্যা হয়ে যাবে। আর ভোরবেলা না কি কুয়াশা পরে কাজ করতেও ভালো লাগে না। সন্ধ্যাবেলায় তো তাকে চা দিতেই হবে, দিনের মধ্যে যতবার সে খাক সেটা বড় কথা না, তাকে তো দিতেই হবে। তো আমি একটু খাস্তা বিস্কুট দিয়ে চাটা দিয়ে দিচ্ছি। আর রাতের রান্নাটাও না করে নিয়েছি, বোয়াল মাছের ভাজি করছি। ভাজি বলতে ভাজা বলে আমার শাশুড়ি, আমরা যে শুকনো ভাজা খাই সেটা কিন্তু না, একটু ধনেপাতা দিয়ে আর এই মেথি ফোড়ন দিয়ে করা, এই সহজে হয়ে যায় আর গন্ধটা অনেক ভালো লাগে। ভেজাল থাকে না জানেন, মাছের ঝোল করতে গেলে কিন্তু অনেক ভেজাল থাকে। এই তো আমার রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে, এখনও রাতের খাবার হয় নাই, কিন্তু আমার সকালবেলার আয়োজন শুরু হয়ে গেছে। ডাল ভিজিয়ে রাখতেছি, কালকে ডাল দিয়ে একটা প্রিপারেশন করব। মা ছেলে দুজনকে খেতে দিয়ে দিছি, এবার আমি খাবো। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।